থার্মোমিটার নিয়ে তে বিছানায় আছোয়া। চেক আপ করে ডাক্তার আঙ্কেল চলে যাচ্ছেন, সাথে তের বাবা আর চাচারাও চলে যাচ্ছে। বাকি সবাই রুমে উপস্থিত। না চাইতেও তে চোখ যাচ্ছে জাংকুকের দিকে। জাংকুক রুমে ঢুকেনি, দরজার সামনে দাঁড়িয়ে। সাধারণত জাংকুক তের রুমে আসে না। তের মনে নেই জাংকুক শেষ কবে তার রুমে এসেছিল। রেস্টুরেন্টে জাংকুকের স্পর্শ, তাকে বাইকে ওঠানো, তাদের দুজনের ছবি লক স্ক্রিনে দেওয়া। তের কেমন অদ্ভুত লাগছে। তে মনে মনে ভাবছে, জাংকুক ভাইয়াকে আমাকে, না না, কি ভাবছে সব? আমাকে আমাকে কিভাবে পছন্দ করে? হতেই পারে না। তাহলে তার এমন করার কারণ কি? জিমিন আপু আছে কোথায়? তার সাথে তো কখনো এমন করেননি। জাংকুক ভাইয়া আমাকে বোনের চোখে দেখলে কি কোমর স্পর্শ করতেন? এভাবে ধীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেন? ভাবতেও তে শরীর শিরশির করছে। হঠাৎ ইয়নো বলে উঠল, বলছি তে আপুর বিয়েটা জ্বরের সঙ্গে দিয়ে দাও, তখন হয়তো জ্বরের কিছুটা মায়া হবে, আর তে আপুকে কয়েকদিন পর পরে জ্বর থেকে মুক্তি দিবে। জিমিন হাসতে হাসতে শেষ। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জোকস বলেছে ইয়নো। জিমিন হাসতে হাসতে জবাব দিল, বোকা, জ্বরের সাথে তের বিয়ে দিলে তখন তো জ্বর 24 ঘন্টায় তের সঙ্গে রইবে, কারণ তখন তো তে হবে জ্বরের একমাত্র সুন্দরী বউ, চোখে না হারাবে। লিসা ইয়নোকে ধমক দিয়ে উঠল, ইয়নো, পড়াশোনা শেষ হয়েছে? না আম্মু। তাহলে মায়ের খাওয়ার আগে যা। ইয়নো যাচ্ছে না, বরং আকুতির সুরে তার মাকে বলল, মাত্র রাত 12টা বাজে, সকালে বাকি পড়া শেষ করব। তখন লিসা বলল, আমি আসছি, যদি দেখি তুই তোর রুমে নেই তখন দেখবি তোর কি অবস্থা করি। ইয়নো আর দেরি করে না, দৌড়ে রুমে চলে যাই। আর এদিকে তের খেয়ালই নেই ও যে জাংকুকের দিকে তাকিয়ে। জাংকুক ডান ভ্রু উঁচু করে তের দিকেই তাকিয়ে আছে। তে দ্রুত অন্য পাশে তাকালো। কি লজ্জাজনক, প্রচন্ড অদ্ভুত লাগছে তের। বুকের ধুকপুক বেড়েই চলেছে। জিন জোরপূর্বক থেকে স্যুপ খাওয়ায়। আয়ু ওষুধ খাইয়ে রুমের বাতি নিভিয়ে দিল। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমিয়ে যাতে। ঘুম আসছে না আম্মু? আসবে তে, কিছুক্ষণ চোখ বন্ধ করে থাক, আমি যাই, অনেক কাজ আছে। বলতে বলতে তের মা আই চলে গেল। অন্ধকার রুমে রয়ে গেল তে আর তের অদ্ভুত চিন্তা ভাব, অদ্ভুত অনুভূতি। তার দিকে তাকানো, তাকে স্পর্শ করা, অযথা শাসন করা, কারোর সাথে কথা বলতে না দেওয়া, বাড়িতে ফোন করে জিজ্ঞেস করা তে পৌঁছেছে কিনা। তে দু হাতে মাথা চেপে ধরল। কি হয়েছে আমার? জাংকুক ভাই কম্বলের ভিতরে মাথা ঢুকিয়ে বলল, কিছু ভাববো না, জাংকুক ভাইয়ের নামও নিব না। অথচ তে সারা রাত ঘুমাতেই পারেনি, মাথায় শুধু জাংকুকের চিন্তা ভাবনা। হঠাৎ এমন হওয়ার কারণ বুঝতে পারছে না তে। টেবিলে ব্রেকফাস্ট করতে বসে তে আর চোখে সোফায় তাকালো। জাংকুক বসে আছে, ঢাকা যায়নি। তার তো যাবার কথা ছিল, যায়নি কেন? ভাবনার মাঝে তে ছোট চাচ্চু বুগমের কণ্ঠ, জ্বর কমেছে তে? কোনো সমস্যা হচ্ছে? না চাচ্চু, কোনো সমস্যা হচ্ছে না। তের মা আয়ু আলাদাভাবে দুধ দিলেন গ্লাসে। পুরোটা শেষ করতে 2টো রুটি দিয়েছি। এখানে একটা রুটি কিভাবে থাকে? তুই খাস কি? হ্যাঁ, না খেয়ে মরবি। বলতে বলতে আয়ু রান্নাঘরের দিকে যাচ্ছে। তে অসহায় মুখ নিয়ে খাবারগুলো খায়। পরিস্থিতি নির্জন হতেই আলিম শান্ত স্বরে প্রস্তাবের কথা তুলল। ইয়নো, জিমিন ওরা সবাই সোফায় গিয়ে বসেছে, সব শুনবে বলে। অথচ তে সব মনোযোগ দিল খাবার প্লেটে। আজ আর এগুলো শুনতে মন চাচ্ছে না। পুলিশ অফিসার লিন, সে কাল আমাদের বাড়িতে এসেছিল তার মেয়ের জন্য। জাংকুক উঠতে নিচ্ছিল, তখনই জিন চিৎকার করে উঠল, তুই কি বিয়ে করবি না? তোর বয়স কি কম হয়েছে? তোর বয়সী ছেলেদের বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে, বাড়িতে সুন্দর সুন্দর প্রস্তাব আসছে, তোর কি একটাকেও পছন্দ হয় না? রুজ মেয়েটার কোন দিক দিয়ে কমতি আছে? হ্যাঁ? আলেম এবার জিনকে কথা বলতে বারণ করলো। শান্ত স্বরে আবারও বলল, তোমার কোনো পছন্দ আছে জাংকুক? জাংকুক একদম চুপ মেরে গেল। বাড়ি আরো থমথম হয়ে গেল। আলেমের বর্তমান প্রশ্ন, তোমার কি তেকে পছন্দ? পানি
বিরিয়ানি খেতে গিয়ে চমকে উঠল তে। শুধু তে না, সকলে। তের মা রান্নাঘর থেকে দৌড়ে এলেন। জিনের আওয়াজ, এগুলো কেমন প্রশ্ন? আলেম হাতের ইশারায় চুপ থাকতে বলল সবাইকে। তাই সকলে অবাক হলো, একটা শব্দ করেনি। এদিকে তের বুকের ধুকপুক তীব্র, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে ফেলবে। জাঙ্কুক তখন অন্যদিকে তাকিয়ে জবাব দিল, তেমন কিছু না আব্বা। তাহলে তেকে অন্য কোথাও বিয়ে দিলে তোমার কোনো সমস্যা হবে না, তাই না? জাঙ্কুক এবার তার বাবা আরেমের দিকে তাকালো। আরেম থামলো না। জবাব দিতে হবে জাঙ্কুক। জাঙ্কুক বাড়ি থেকে চলে যাচ্ছে। জিনের চেঁচামেচি। জাঙ্কুক শুনলো না। এবার তের বাবা জিহুক আরেমকে বলল, এগুলো কেমন প্রশ্ন ভাইজান, আপনি না জেনে? আরেম থামিয়ে দিল জিহুককে। না জেনে কি? হ্যাঁ, সে আমার ছেলে। আমার থেকে ভালো তাকে তার মাও চিনে না। তে উপরে চলে গেল। অনেক আগেই চলে আসতো, শুধু সাহস পাচ্ছিল না। তে মনে মনে ভাবছে, বড় চাচু এমন কেন বললেন? এখনো বুকের তীব্র আওয়াজ শোনা যাচ্ছে। ভয় হচ্ছে তের। সারাদিন বাড়ি একদম নীরব। সবাই এতটাই অবাক, কেউ কোনো শব্দই তুলেনি এ বিষয়ে। রাত হয়ে যাচ্ছে। জাঙ্কুক এখনো বাড়ি ফেরেনি। জিন চিন্তায় শেষ। জাঙ্কুকের ফোনে কল দেয়া হয়েছে 1000 বার, রিসিভ হয়নি। তার নিজেরও বেশ চিন্তা হচ্ছে। রুমে পায়চারি করছে শুধু। সেদিন জাঙ্কুক আর বাড়ি ফেরেনি। পরের দিন আরেম জানতে পারে জাঙ্কুক ঢাকায় চলে গেছে। বিকেলের দিকে জাঙ্কুকের সাথে কথা হয় আরেমের। তারপর থেকে আরেম আর এই পছন্দের ব্যাপারটা তোলেনি, বরং সবাইকে এই ব্যাপারে কথা বলতে সম্পূর্ণ নিষেধ করে দেয়। এই কথাগুলো তেকে জানালো ইউনো, আর বলল, জাঙ্কুক ভাইয়া তোমাকে পছন্দ করে, আর সেটা বড় চাচু জানেন। এখন হয়তো এই বিষয়ে কথা আর হবে না, কারণ তুমি এখনো অনেক ছোট। তে শুধু অসহায় হয়ে তাদের বক্তব্য শুনে গেল। জাঙ্কুক ভাইয়া কি সত্যি আমাকে পছন্দ করেন? এত সুন্দর সুন্দর মেয়ে রেখে তের কেমন বিশ্বাস হচ্ছে না। জাঙ্কুক বাড়ি ফিরছে না আজ 20 দিন। বেশিরভাগ সময় কাজের সূত্রে ঢাকায় থাকে। 1 মাস বা 2 মাস পর পর আসে, আবার 2-4 দিন থেকে চলে যায়। কিন্তু এবার সে রেগে বেরিয়েছে, তাই বাড়ির সকলে চিন্তায়। আবার বাড়িতে ফোনও করেন নাই। এদিকে জিন কেঁদে কেটে শেষ। তার অভিযোগ, আরেম ভুলভাল কথা বলে জাঙ্কুককে রাগিয়েছে। কলেজে ন্যান্সির গোয়েন্দাগিরি। কিরে, জাঙ্কুক ভাইয়া কই? এখনো ফিরেননি? ন্যান্সির কণ্ঠে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বেশ চিন্তিত। তে আমতা আমতা করে বলল, জাঙ্কুক ভাইয়া চলে আসবেন, চিন্তা করিস না। তখন ন্যান্সি বলল, জাঙ্কুক ভাইয়া চলে আসলে একটা ফোন দিস তে। তীব্র বৃষ্টির মাঝে ছাতা হাতে দ্রুত বাড়ির রাস্তা ধরল তে। বাড়ি চলে যাওয়াটা উত্তম। তে মনে মনে ভাবছে, আমার মুখ হচ্ছে কেচি, কথা বলতে শুরু করলে সব বলে দিব। কখন না কখন ওগুলো মুখ থেকে বেরিয়ে পড়ে, পরে আবার ন্যান্সির মন ভেঙে যাবে। কলেজ থেকে তেদের বাড়ি একদম কাছে, তাই বৃষ্টির মাঝেতে হাঁটা শুরু করেছে। মাথায় পৌঁছতেই দেখলো জাঙ্কুক স্টলে বসে। তীব্র বৃষ্টির মাঝে সে স্পষ্ট, সাথে রয়েছে তার সাঙ্গপাঙ্গরা। তেকে দেখে কথা বলা বন্ধ সবার। জাঙ্কুক তেকে ইশারায় ডাকলো তার দিকে যাওয়ার জন্য। তে শ্বাস আটকে আসছে। স্টলের পাশে দাঁড়ালো তে। সেখানে বৃষ্টি পড়ছে না। জাঙ্কুক তের হাতে একটা মোবাইল বাক্স ধরিয়ে দিল আর বলল, সব কিছু সেট করা, ফোন নাম্বার কাউকে দিবি না, ঠিক আছে তে? তে পুতুলের মতো মাথা নাড়ালো। হাতে বাক্স নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুক বলল, দ্রুত যা, বৃষ্টিতে ভিজবি না। ঠিক আছে ভাইয়া। তে এবার আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তারপর সাহস জুগিয়ে জাঙ্কুককে বলল, বাড়ি আসবেন না? হ্যাঁ আসবো। তে তার মাথা দুলিয়ে সামনে এগোলো। ঠোঁটের কোণে বিশ্ব হাসিটা যেন জাঙ্কুকের জন্য এই প্রথম। কেমন অনুভূতি হচ্ছিল তা শব্দে উপস্থাপন করতে পারছে না তে। পিছনে ফিরে জাঙ্কুককে আরেকবার দেখতে চাওয়া তের অবুঝ মন। অথচ তে সর্বোচ্চ চেষ্টা করছিল সে যাতে পিছনে না তাকায়। জাঙ্কুক নিশ্চয়ই তাকে। তে ফিরলে জাঙ্কুক দেখে ফেলবে, লজ্জাজনক হবে ব্যাপারটা। কিন্তু মন তো কথা শুনছে না। হাজার চেষ্টা ব্যর্থ। তে পরিষ্কার আকাশের নিচে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ঠিক
দৃষ্টি উপেক্ষা করে জাঙ্কুকের দুই চোখ টের উপর বিচরণ করছে। টেকে দেখছে। তে এবার দ্রুত পায়ে সামনের দিকে এগোতে লাগলো, বলা যায় এক প্রকার দৌড়ে যাচ্ছে।